ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম এ আসর ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার উদ্বোধন হয় ১ জানুয়ারি ২০২৫, যা চলবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে। নরসিংদী থেকে এসেছি। আগে তো একটু দূরে হতো চীন মৈত্রী সম্মেলনে, বাট এখন পূর্বাচলে হওয়াতে খুব ভালো হয়েছে আমাদের জন্য, আসা যাওয়াটাতে একটু সোজা হয়েছে। আর মোটামুটি প্রাইস আছে, মোটামুটি অ্যাভারেজ মিলিয়ে আমিও দেখি সব কিছু দেখবো, ঘুরবো, তারপরে দেখি কিছু নিতে পারি কিনা। মেলা প্রাঙ্গণের স্টলগুলো হল এ এবং হল বি এই দুই ভাগে বিভক্ত হলেও মূল ভবনের বাইরেও স্টল আছে। বাণিজ্য মেলায় এবার ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানের ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে। আমরা এখানে বাণিজ্য মেলাটায় আসি কিন্তু মানুষ যে ফরেন যে জিনিসগুলো পাওয়া যায়, প্রোডাক্টগুলো পাওয়া যায়, ওগুলো পাওয়ার জন্য, যে এখানে অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা পাবো, বাইরের প্রোডাক্টগুলো পাবো, ওগুলো দেখার জন্যই আসা। আসলে মেলাটা হচ্ছে আমাদের সবার জন্য একটা বিনোদন। মেন গেটটা ঢোকার পরে বুঝলাম যে না, পরিবেশটা আমার তো খুব ভালো লাগলো এবং খোলামেলা পরিবেশ। এই খোলামেলা পরিবেশে একটু ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আইসা ঘুরে তো একটু স্বাচ্ছন্দ্য বোধ করলাম আর কি। এক্সিবিশন সেন্টারের প্রবেশের পরই নজর কাড়বে তারুণ্যের বাংলাদেশ প্যাভিলিয়ন। এখানে ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর গণ অভ্যুত্থানের ছবি ও গ্রাফিতির আদলে সাজানো হয়েছে প্যাভিলিয়নটি। জয়িতা ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন মুখরিত ক্ষুদ্র উদ্যোক্তাদের কলরবে। দেশীয় পণ্যের সমাহার এখানে। উদ্যোক্তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম করে দিয়েছে। আমরা ছোট ছোট উদ্যোক্তারা অল্প কিছু ইনভেস্ট নিয়ে কাজ শুরু করেছি। এত বড় একটা বাণিজ্য মেলায় আসলে অংশগ্রহণ করার মতন আমাদের সেই অ্যাবিলিটি হয়তো ছিল না। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আমি অনেক প্রাউড ফিল করি, এই কারণে যে আমাদের আসছি একদম সিরাজগঞ্জ প্রত্যন্ত অঞ্চল থেকে। মেলাতে আমাদের যেরকম ভিড় আছে, আমরা মোটামুটি সেল হচ্ছে আর কি। মানুষের আমাদের দেশীয় পণ্য ব্যবহারের প্রতি তাদের আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। আর আমি আশা করছি ইনশাল্লাহ হয়তো পাটের সোনালি দিন আবার ফিরে আসবে। দেশীয় নামকরা ব্র্যান্ডগুলোর প্যাভিলিয়নে পণ্যের উপস্থাপন ছিল দৃষ্টিনন্দন। প্রতিবারের মতো এবারও ভারতীয় স্টলগুলোয় মিলছে কাশ্মীরি শাল, স্যান্ডেল সহ বিভিন্ন পোশাক। রয়েছে নজর কাড়া কুশন কাভার ও টেবিল রানার। এসেছি এখানে, এই স্টলে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পেলাম, ওগুলো কিনেছি। কার্পেট কিনেছি, টার্কিশ কার্পেট, আজকে কিছু অথেন্টিক কাশ্মীরি শল কিনেছি। একটা সব থেকে রানার একদম আনকমন লাগলো, আমি কিনে নিলাম ডাইনিং টেবিলের রানার। All our Kashmiri products, shawl, one piece, two piece, jacket, all our Kashmiri products, handmade products, all we have. कुशन कवर्स है हमारे पास, बेड कवर है, बैग्स है, रनर्स है, दिस आर ऑल इंडियन प्रोडक्ट। তুর্কিস্তানের দোকানটি সেজেছে চোখ ধাঁধানো সব আলোকবাতি দিয়ে। এছাড়াও এখানে পাবেন ঐতিহ্যবাহী নানান পণ্য। প্রতিবারের মতো এবারও বাণিজ্য মেলায় ছেলেদের শার্ট, কোট, ব্লেজার, স্যুট ও প্রিন্স কোটের কয়েকটি স্টল সহ শিশুদের খেলনার স্টলও রয়েছে অনেকগুলো। আমার এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ আজকে আমার বার্থডে, এখানে খুবই মজা লাগতেছে। মামপট কিনেছি একটা, আমার ভাইয়ের লেগে একটা কিনেছি। আমার এখানে মামপটের সাথে এসে খুব মজা লাগে। আমি আবার অনেক কিছুই কিনেছি। এবারের মেলায় ক্রেতা দর্শনার্থীদের জন্য ঘরে বসে অনলাইনে টিকিট কাটার সুবিধা রয়েছে। বড়দের প্রবেশ ফি ৫০ টাকা আর ছোটদের জন্য ২৫ টাকা করা হয়েছে।